ধানমন্ডি ৩-২ ভয়াবহ ধ্বংসের ঘূর্ণিতে কি ঘটছে? আপনি যা দেখছেন তা আপনার মাথা ঘুরিয়ে দেবে। ধানমন্ডি ৩-২ নম্বরের সেই ৬তলা ভবনটি এখন এক ভীষণ ভাঙনের আওতায়। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১টা পর্যন্ত পুরো এলাকা যেন এক বিশাল ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ৬তলা ভবনটি ভাঙা হচ্ছে এবং এই ভাঙনের মধ্যে মানুষজন যেভাবে ভেতরে ঢুকছে এবং যা পাচ্ছে তা নিয়ে চলে যাচ্ছে, তা দেখে আপনার শ্বাস রুদ্ধ হয়ে যাবে। একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে কোনো কিছুই আর স্থির নেই। ভবনটির ভেতরে ঢুকে লোকজন একের পর এক মূল্যবান জিনিস নিয়ে বের হচ্ছে। আর সেসব মূল্যবান জিনিসগুলোর মধ্যে রয়েছে ইতিহাসের অমূল্য বই, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মতো বই, যা একে একে হারিয়ে যাচ্ছে। কেউ কার্টনে করে বই নিয়ে বের হচ্ছে, আবার কেউ হাতে নিয়ে চলে যাচ্ছে। বইয়ের এই বিপুল সংগ্রহ চলে যাচ্ছে, আর সেই মুহূর্তে আপনি কেবল অবাক হয়ে তাকিয়ে থাকতে পারবেন। এদিকে ভাঙনের আওয়াজে পুরো এলাকা যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কাঠ, লোহা, স্টিল সবকিছুই মানুষের হাতে চলে যাচ্ছে। আল আমিন নামের এক ব্যক্তি স্টিলের কাঠামো নিয়ে বের হচ্ছিল, আর তার মুখে এক অদ্ভুত হাসি ছিল। সব বিক্রি করব, তারপর মুরগি বা গরু মাংস কিনে খামু, আর কিছু না। এই অরাজক পরিস্থিতি চলছেই। এক বিশাল হুড়োহুড়ির মধ্যে সবাই যেন নিজের প্রাপ্তি নিয়ে চলে যাচ্ছে, আর কোনো কিছুই আর থামাতে পারছে না। তারপর রাত ৮টার দিকে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রজনতা মিছিল নিয়ে ধানমন্ডি ৩-২ নম্বরে ঢুকে পড়ে। তারা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা আকাশে উঠতে থাকে, আর পুরো এলাকা আগুনের তাপে পুড়ে যায়। এই মুহূর্তে পুরো এলাকা এক বিশাল অগ্নিকাণ্ডের মধ্যে পরিণত হয়ে যায়। আর সেখানকার উত্তেজনা কেবল বেড়েই চলে। এরপরও থেমে থাকেনি ভাঙনের তাণ্ডব। রাত সোয়া ১টার দিকে এক্সকেভেটর আনা হয়, আর ভাঙনের কাজ আরও তীব্র হয়ে ওঠে। কাঠ, লোহা, স্টিল সবকিছু ভেঙে পড়ছে, আর পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ভাঙনের আওয়াজে পুরো এলাকা কেঁপে উঠছে, আর মানুষজন সেই ধ্বংসযজ্ঞের সামনে দাঁড়িয়ে দেখছে। এখনও হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়ে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আর কেউ আতঙ্কিত হয়ে অপেক্ষা করছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শেষ? এই উত্তেজনা কবে থামবে? কেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে? ধ্বংসের পর এলাকা কি পুনর্নির্মাণ হবে, নাকি চিরদিনের জন্য হারিয়ে যাবে?